আল্লাহ দিলেন 70,000 মাফ। নবীজি কয় আর কি চাইবেন? রসুল আবার বললেন মুহাম্মদ। আল্লাহ দিলেন আরো 70,000 বার। এইভাবে রসুল্লাহ চাইতে 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 চাইছেন 700 বার। 700 বার রসুল চাইছেন আর 700 বার আল্লাহ দিয়েছেন। হিসাব করে আমরা দেখলাম, মুফাসসিরিন ইকরাম হিসাব করে দেখলো 4,90,00,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতি বানাইয়া চাই চপ্পর করাইয়া রসুল আসতেন। 4,90,00,000 সেই নবী সেখানেও বসে রয়েছেন। রসুল আবার উম্মত 700 বারের পরেও উম্মত। আল্লাহ না, এখন আর দিতাম না, এখন আপনাকে দেব না, আর দেব আপনাকে হাসরের ময়দান। কেন দেব হাসরের ময়দান? যাতে রসুল নবীরা বুঝে আপনারা আমার সম্পর্কটা কি। আপনি চাইবেন আমি দেব, আপনি চাইবেন আমি দেব, আপনি চাইবেন আমি দেব। তখন রসুল বলছিল আল্লাহ আরশের কসম করে বললাম, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে যাব না। সেই উম্মত আজকে নবীর গলায় ছুরি বসায়, নবীর বলে কাউ বয়, নবীর বলে কাউ বয়। ইংরেজি শিক্ষিত যারা আছে এখানে তারা বুঝবেন, কাউ মানে গরু, কাউ মানে গরু। আচ্ছা, আরব দেশে তখন গরু ছিল? তাহলে এই যে একটা মিথ্যা প্রচার করলো, তার শাস্তিতে কি হওয়ার দরকার? নবীকে কাউ বয় বলা যাবে না, নবীকে রাখাল বলা যাবে না, নবীকে আমার মতো মানুষ বলা যাবে না, রাসূলুল্লাহকে শুধু নূর বলা যাবে না, নূরুন আলা নূর। আল্লাহ সৃষ্টি জগতে যত কিছু নূর রয়েছে সব আমার রাসূলুল্লাহর সিনা মুবারকের নূর। সেখানে ছিলেন উম্মত। জমিনে যেদিন বিদায় হবে, আমি ওয়ার্ডের দিকে নিতেছি আপনাদেরকে, সেদিন মালাকুলের মউত কারো ঘরে যাইতে অনুমতি নেয় না। নবীর দরজা গিয়ে মালাকুলের মউত দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ শুয়া দেখলেন মালাকুলের মউত। আল্লাহ রাসূল আপনি ইশারা করলেন, সামনে এসে 2 হাঁটু পেতে বসলেন। আজরাইল কত বড় জানেননি? তাফসীরে বাগাবীতে আমি দেখছি, তাফসীরে আব্বাস যেটি সাহাবীর তাফসীর, 9,000 পৃষ্ঠা। তাফসীরে আব্বাস 9,000 পৃষ্ঠা। এই 9,000 পৃষ্ঠা থেকে একটা পৃষ্ঠা আমার চোখের বাইরে নাই। সবগুলো আমি মোতালা দিয়েছি। তাফসীরে আব্বাস নবীজি হাত মোবারক ইশারা করে আদা করলেন, দুনো হাঁটুটা পেতে আদবের সঙ্গে বসে হাত জোড় করে বললেন। আল্লাহ রসুল সালাম দিলেন রসুলকে। রসুলকে কেন আসছেন? হুজুর আসছি আপনাকে নাম নিব, আপনার জানবাই করবো, এটা আমি করতে পারতাম না, তবে আমি 2টা মেসেজ নিয়ে আসছি আপনার কাছে। থাকতে যদি চান, রব বলছে কিয়ামত পর্যন্ত আমার হায়াত লম্বা করে দেওয়া হবে। যাইতে চান কোন জায়গায় যাবেন? আরশে, মকানে, যেখানে জান্নাতের কোন জায়গায়, সেখানে আপনাকে রাখা হবে। নবীজি মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ। মুস্কি হেসে দিয়ে বললেন, ভাই মালাকুলের মউত, তোমরা তো জানি আসছো, তবে আমার এক বন্ধু আছে, ওনার সঙ্গে পরামর্শ করিনি। বন্ধু আছে, পরামর্শ করবে, এই কথাটা বলতে দেরি। সঙ্গে সঙ্গে জিবরিল আল্লাহ রাসূলের সামনে আসতে দেরি করলেন না। জিবরিল এসে বলেন, নবী স্মরণ করছেন? কজি চিনেননি? চিনি। কে? উনি মালাকুলের মউত।
কোনি আমার কাছে আসছেন দুইটা মেসেজ নিয়ে, আমি কোনটা গ্রহণ করতাম? আপনি আমাকে একটু পরামর্শ দেন। জিবরিল বললেন, না রাসূল, আপনাকে পরামর্শ দেওয়ার মতো ইলম আমার নাই, তবে আমি একটা আয়াত পড়ব, তাফসীর আপনি করবেন। তাফসীর আপনি করবেন, আমি আয়াত পড়ব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এতটুকু পড়ছি। নবী কথা আমার জীবনে আমার পরে কোন রাসূল আসবে? না। নবী? না। তাহলে আল্লাহর জিগাও, আমি চলে গেলে যে জমিনে উম্মত বসবাস করবে সেই নবী জমিন থেকে চলে যাবে, এটা হইতে পারে না। আমার উম্মত থাকবে যে জমিনে, আমি থাকবো সেই জমিনে। তবে আল্লাহকে বলো, আমার উম্মতের পাহারা দিবে কে? যে নবী উম্মত উম্মত করতে করতে দুনিয়ার থেকে গেলেন, আর এখনো আল ইস্তিগফার লি উম্মতি আম্মা, এখনো তামাম উম্মতে গুনাহ মাফ চাইতেছে। সেই নবী আল্লাহ যখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ বলল, রাসূল, বন্ধু আমার, হাবিব, কোন চিন্তা করবেন না, আপনি মদিনা থাকবেন তো? থাকেন, মদিনা আপনি থাকেন, তবে আপনার উম্মতের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দায়িত্ব আমার হাতে। আপনার উম্মতের পাহারা দিব আমি। কি মায়ার উম্মত আমরা! সে মায়ার উম্মত রাসূলের সালাম দিতে চায় না। এটাকে বেদাত, এটাকে বলে বেদাত। না না না, এটা ইবাদত। ফাতহুল কবির দ্বিতীয় খণ্ড। ফাতহুল কবির আলেমরা আছে। ফাতহুল কবির দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 20। এই ফাতহুল কবিরের ভিতরে লেখা আছে, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীদের আলোচনা হলো জিকির, নবীদের আলোচনা ইবাদত, নবীর স্মরণটা হলো ইবাদত। হক্কানি ওলি আল্লাহর আলোচনা হলো গুনাহের কাফারা। আপনি গৌতবাদ থেকে এই পর্যন্ত যত হক্কানি ওলি আছে, ওদের স্মরণে একবার যদি একটা কেরামত আপনি গাইতে পারেন, আপনার জীবন থেকে গুনাহ চলে যাবে। ওলি না, দুনিয়ার সব কিছু রাসূলুল্লাহকে বলে ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকটা জিনিস বলছেন ইয়া রাসূলুল্লাহ। পাথর বলছেন ইয়া রাসূলুল্লাহ, কুই সাপ বলছেন ইয়া রাসূলুল্লাহ, বনের বাঘ বলছেন ইয়া রাসূলুল্লাহ, বাতাস বলছেন ইয়া রাসূলুল্লাহ, সাত আসমান শুরু থেকে লা মকান পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে সমস্ত হুর গিলমান বলছেন ইয়া রাসূলুল্লাহ। নাযালানি ফা ইন্না নাযালা আলাইকুম জাদীদুল মালায়েকা, যত ফেরেশতা জমিনে আল্লাহ পাঠাচ্ছেন সবাই বলছেন ইয়া রাসূলুল্লাহ। সমুদ্রের ঢেউগুলা বলে ইয়া রাসূলুল্লাহ, সূর্য বলে ইয়া রাসূলুল্লাহ, চন্দ্র বলে ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির জমজম শব্দের ভিতরে আছে ইয়া রাসূলুল্লাহ। বাংলাদেশ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়া রাসূলুল্লাহ বললে তোমার গা জ্বলে কেন? তোমার গা জ্বলে এই জন্যই তুমি আবু জেহেলের বংশধর। এটা ইবাদত। মৌলবী শুনে নাও, লিখে নাও, এটা ইবাদত। নবীর স্মরণে ইবাদত, নবীর একটি সুন্নত ইবাদত, মিসওয়াক ইবাদত, মাথায় টুপি দেওয়া ইবাদত, দাড়ি রাখা ইবাদত। এগুলা কোনো বেদাত নয়। ইয়া রাসূলুল্লাহ বলা বেদাত নয়, ইবদাত। বন্ধুরা আমার, একজন ইহুদি বস্তার ভিতরে একটা সাপ ধরে আনছে, বিষাক্ত সাপ। সাপটা আইনা নবীর সামনে পালাইছে। তখন নবীর সামনে সাহাবী ছিল 6 জন। কয়জন? 6 জন সাহাবী।
এখন তো আলেমেরা ওয়াজ করে। আমি প্রশ্ন করি একটা জিনিস, হাদিস বলো, হাদিসটা যখন রাসূল বর্ণনা করতেছে সময়টা কখন ছিল, কখন সাহাবী সামনে ছিল, দিনটা কি ছিল, মাসটা কি ছিল, রাসূল কি এই হাদিসে দাঁড়াইয়া বলছেন না মিম্বরে বসে বলছেন? এতটুকু পর্যন্ত একটা আলেমের জানা দরকার। বাংলাদেশ থেকে লেখাপড়া করে যখন সৌদি আরব গেলাম, কিতাব নামাই দিল, পড়তে পারি না। আলিয়া পড়লাম, কওমি পড়লাম, সব শেষ করলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে বাইরের শিক্ষাও পড়ে আসিনি। কিতাব নবীর শানের পরে 6 লক্ষ কিতাব, শানে মুস্তাফা, মার্কাসে তাইয়্যিবার ভিতরে গেট মারা 6 লাখ কিতাব। একটা কিতাব যদি বাংলাদেশে আইতো ওহাবি কেউ থাকতো না। সকলে রসুল কইয়া সারাদিন চিল্লাইতো, নবী কই নবী কই, চিল্লাইতো। নবীর শান মুসলমান তো বুঝে না। মুসলমান বুঝে গেলে মিরাজ শরীফ পড়লে রসুলের শান চলে গেল না, ওয়াজিবে তো দুরূদ শরীফ পড়লে সময় চলে গেল না। দুরূদ সার্বক্ষণ, যার আমল নামায় দুরূদ বেশি, অধিক পরিমাণে দুরূদ বেশি, রসুল বলেন হাসরের ময়দানে সে রিকশাওয়ালা হোক, কৃষক হোক, মাস্টার হোক, হাফেজ হোক, কারি হোক, মোল্লা হোক, ব্যবসায়ী হোক, আমল নামায় দুরূদ যখন বেশি থাকবে সকলের আগে আমার লোক তার সাক্ষাৎ হয়ে যাবে। মান সাল্লা আলাইয়া কাসীরান ফিল আমালি আফদালুহু ইয়াওমাল হাসরে আনা নাযরুন নবুওয়াতানা বাইনা ইবাদা। আমি প্রথম নম্বরে আমার ওই উম্মতটাকে দেখব যে উম্মতটার পাও থেকে মাথা পর্যন্ত নূর হয়ে যাবে, আর উম্মতের সারা গায়ে আমার দুরূদ থাকবে। আমি ডাক দিয়ে আনবো আর কাউসারটা পান করাই দিব। দুরূদ শুধু মাহফিলে না, সারাক্ষণ সর্বক্ষণ দুরূদ শরীফ। যে দুরূদটা যখন মানুষ দুরূদ শরীফ পড়তে বসে, অন্য জিকির বাদ দেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে এই দুরূদটা ছোট্ট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে দুরূদে পড়েন ছোট্টর ভিতরে এইটাই। প্রত্যেকটা হাদিস বর্ণনা করতে গিয়ে ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বসে, একবার পড়লেন, দুইবার পড়লেন, তিনবার পড়লেন, চারবারের সময় আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা বান্দার আগে পিছে সব গুনাহ মাফ করে দাও, আর বান্দার দুরূদটা কবুল করে নাও। ফেরেশতা আল্লাহ এই তো বড় কবিরা গুনাহ করেনেওয়ালা, আল্লাহকে থামো, যে আমলটা পড়তেছে, যে দুরূদটা পড়তেছে, এটা আমি আল্লাহর আমল, আমি আল্লাহর আমল করতেছি আমার বান্দায়। সুতরাং সব আমল বরবাদ হইলেও হইতে পারে, আমার আমল বরবাদ দিতে হইতে দেব না, গ্রহণ করে নাও। এজন্যই হাঁটতে উঠতে বসতে সর্বক্ষণিক শুধু নাফাকে গালিজা, নাফাকে গালিজা, নাফাকে ওয়াজিবা, এগুলা ব্যতীত সর্বক্ষণ দুরূদ শরীফ পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। নবী যত কাছে, গান গাইতে হবে না, গজল গাইতে হবে না, নবী পাবো কেমন বলতে হবে না, একদম সহজ। নবী একদম কাছে, নবী কাজ করো, নবী দুরূদ পড়াও, সুন্নাত পড়াও, তরিকায় চলো, দেখবা নবী তোমার মৌতের আগে তোমার কেনাতে আসি তোমার মাথায় হাত বুলিয়ে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে প্রস্তাব করে কি আনলেন, ওয়াজ মনে আছে? মনোযোগ, একদম আমার দিকে চাইবেন। বস্তার ভিতরে সাপ, মুখ বান্দা, বিষাক্ত সাপ, সবচেয়ে মক্কা মদিনায় বিষাক্ত সাপ হলো ওই সাপটা। 30 হাত দূর থেকে 30, সেই চোখ দিয়া তাকায়া নিঃশ্বাস পেলে 30 হাত দূর লোকটা মারা যাবে। এমন বিষাক্ত সাপ এনে বস্তার তৈরি ফালাইয়া কর, এ মোহাম্মদ তুমি
বলতে পারো এটার ভিতরে কি, আর এটা যদি তোমার বলতে পারে নবী, আমি মুসলমান হয়ে যাব। নবী তখন ছিলেন উটের পিঠে বসা। কিসে? উটের পিঠে বসা। নবীতে বললেন তুমি বানটা খুলে দাও। এ কি কয়? না, কাশি তো আলা নাফসি, আমার জানের ভয় আছে। রসুলকে বুঝছি আমি, তুমি সাপ ধরে আনছ। বস্তা কোনো খোলো নাই, রসুল কয়ে দিয়েছেন তুমি সাপ ধরে আনছ। আল্লাহ নবী ওঠের উপরে বসা, হাতটা প্রসার করলেন, ইয়াদাল মুবারাকাতান নাবুওয়াতাম বাইনাল ইয়াদি ইসরাতাহা বাইনাহা। নবীজি আঙ্গুলটাকে এইভাবে সোজা করে বাঁকা করলেন, আর বললেন উখরুজু, বের হও। বান কেমনে খুললো? সাপটা বের হয়ে আসলো। সাপটা বের হয়ে এসে লেজের উপরে দাঁড়ায় লম্বা হয়ে কর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে সাপের সালামও ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি গায়, বলো আমি কে? মান আত্মা, বলো না আমি কে? তখন সাপ কয়, আত্মা রাসূলুল্লাহ, আপনি রাসূল, আপনি রাসূল। তোমার সৃষ্টি করছেন কে? আমার রব। তুমি আমাকে রাসূল বলে সাক্ষী দেবে দিলা কেমন করে? আগে থেকেই জানো? সাপ নাড়িয়ে নাড়িয়ে বলে, ইয়া নবী আল্লাহ, এই 7 গোষ্ঠী আমার মরে গেছে। 7 গোষ্ঠী মরে যাওয়ার পরে একজন মরে যাওয়ার সময় আরেকজনে কানে কানে কইয়া গেছে, আমাদের বংশের ভিতরে একজন না একজন রহমত নবীকে তোমরা পাইবা, একজন না একজন তোমরা আমার রহমত নবীরে পাইবা। ও নবী, এই লোকটা আমাকে ধরলো, তোমার দরবারে যে আসবে আমি জানি না। যখনই তোমার দরবারে পেয়ে নিয়েছে আমার 7 গোষ্ঠী, 7 গোষ্ঠীর সাপের আত্মা আমাকে বলে, এমন জায়গায় গেছো যেখানে আমাদের দোয়া ছিল। নবীজি আমার বাপ বলে গেছেন, দাদা বলে গেছেন, পিতা বলে গেছেন, পতিতা বলে গেছেন, আপনার সাক্ষাৎ আমি পাবো, এই জন্য আমার ধন্য জীবন। ও নবী, আপনি রসুল, আপনি নবী, আপনি রহমান, আপনি বরকত। এটা শোনার পরে ইহুদিকে সর্বনাশ, সাথে রসুল ছিল, আমি একদম মানুষই নবী ছিলাম না। এই লোকটা দৌড়ে এসে বলে, ও রাসূলুল্লাহ, মাপ চাই। সাপ পাক দেন, আমার মুসলমান বানাও। কি বানাও? মুসলমান বানাও। নবীজিকে মুসলমান বুঝে শুনা হও। আমার হাত কিন্তু যেমন তেমন হাত না, আমার হাতে হাত থাকলে তোমার জিন্দেগির গুনাহ মাফ, তুমি হবে নিষ্পাপ, তুমি হবে জান্নাতের অধিকারী। যুবক বলল, দেরি নাই, মুসলমান বানাও। নবীজি হাত বাড়িয়ে দিলেন, ওই হাত মোবারকের উপরে ওই হাতটা রাখলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মদিনার থেকে 56 মঞ্জিল দূরে তার বাড়ি। মক্কা থেকে, মদিনা থেকে 56 মঞ্জিল দূরে তার বাড়ি। কতটুকু গিয়ে ফিরে আবার আইছে। নবীকে, কি তুই বাড়ি যাওয়া আইলা কেন? রাসূল, এটা কথা কইতাম, এখন তো আমি মুসলমান। হ্যাঁ, আমার ঘরের ভিতরে 52 জন লোক আছে, আমি যে ইসলাম গ্রহণ করলাম এটা কোন নির্দেশন তো নাই। তুমি তো বরকতওয়ালা নবী, তুমি তো রহমতওয়ালা নবী, তৌরাত জবুর ইনজিলে পাইছি। তুমি একটা বরকত রহমত আমাকে একটা নজিল দিয়ে দাও, যদি করি এটা দেখার পরে আমার গোষ্ঠী শুদ্ধ মুসলমান হয়ে যায়। রাসূলুল্লাহ বললেন, সামনে আসো। নবীজি দেখে সামনে নিলেন, সামনে নিয়ে রাসূলুল্লাহর হাত মোবারকের তালুয়াটা, এই তালুয়া, এটার উপরে 5 আঙ্গুলের করের নিচ থেকে কনি পর্যন্ত, এটার ভিতরে এলিমটা, এটার ভিতরে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু রহমত আর বরকতের তাফসীর যদি আমি নিসারউদ্দিন করি, কমপক্ষে আমার হায়াত শেষ হয়ে যাবে, রহমত আর বরকত শেষ হবে না। এই হাত মোবারকটাকে
আল্লাহ উতীতু মিশকাত, আপনি উল্টান মিশকাত শরীফ, উতীতু মাফাতিহা খাজাইনাল আরদি, উতীতু দান করেছি, মুফতাহ মাফাতিহা সাবি, খাজাইনা ধনভাণ্ডারের আরদি জমিনের। যাকে দিতে চান, যাকে দিতে বানাইতে চান নবী, আপনার হাতের ভিতরে কুল মাখলুকাত, কুল কায়নাত কাপ আর নুন দিয়ে এটা সৃষ্টি করেছে যতটুকু পর্যন্ত, অতটুকু পর্যন্ত বিলাইতে 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 একটা কিয়ামত হয়ে যাবে, আর একটা কিয়ামত আসবে, আর একটা কিয়ামত শেষ হবে, আর একটা কিয়ামত আসবে, আর একটা কিয়ামত শেষ হবে। ওইভাবে কোটি কোটি কিয়ামত হবে যাবে, হবে যাবে। এরপর আপনার হাত মুবারকের যে বরকত আমি দান করেছি, সেখান থেকে এক চুল পরিমাণ বরকত কমবে না। আর এদিক মার্কা, কিছু টেডি মার্কা, ফ্যান্সাক মার্কা, এই আহলে হাদিস, এই আহলে হাদিস বলে নবীর কোন ক্ষমতা নাই, তোর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, তোমার জন্ম ভিতরে বেশ কম আছে। নবীজি সামনে ডেকে আনলেন, হাত মোবার একটা মাথার এক পাশে দিয়ে বসে দিলেন। সুবহানাল্লাহ, বসে যাও, শুধু বসে দিয়েছেন। সে লোকটার নাম ছিল উজাকা, নাম রাখলেন সাইফুল্লাহ। উজাকা বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে ওই ঘরে একজন বুড়ি ছিল, 256 বছরের বয়স। বুড়ি চোখ নাই, কান ঠিক আছে, নাক ঠিক আছে। এমন এক মেশিন, আপডাউনের মেশিন আল্লাহ আমাদের সবাই দিছে, জীবনে শুকায় না। চৈত্র মাস কথা কম দেখে, যত গরমে পড়ো ভিতরে ভিজা। এই ডেকোরেশন বানাইছেন আল্লাহ, এই হিসাব তোমাকে দেওয়া লাগবে কিয়ামতে। একটা আঙ্গুলের কর, এই বাঁকা করো আর সোজা করো, ভিতরে মোবিলটা দিয়েছে, এই মোবিলটা হিসাব দেওয়া সত্যি কোনো মানুষের নাই। তাকে এদিকে বুঝাইতেছি না। ঢুকছেন করে, ঢুকার সঙ্গে সঙ্গে 256 বছরের বুড়ি বলে, ইয়া গুররা হাদা নিসাউর রিজাল, পুরুষ মহিলারা কে কোথায় আছো, তানিয়া তানিয়া ইজালহু, তোমরা আমার সামনে আসো। বোঝাই মা কি সে পানি রাখবে, না এই মাত্র ঘরে ঢুকলো কে?